হাতে যদি ক্ষমতা যায়, সেই দেশের মধ্যে শান্তির আশা করা যায় না। আল্লাহ যুগে যুগে যখন নবী এবং রাসূল পাঠিয়েছেন, সবাইকে পাঠিয়েছেন সমাজের নেতা হিসেবে। কি হিসেবে? আল্লাহ নবী ইরশাদ করেছেন, তিরমিজি শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أمراؤكم خياركم وأغنياؤكم سمحاءكم وأموركم شورى بينكم فظهر الأرض خير لكم من بطنها। আল্লাহর নবী ইরশাদ করেছেন, إذا كان أمراؤكم خياركم, তোমাদের শ্রেষ্ঠ ব্যক্তিরা যখন তোমাদের আমির হবে, তোমাদের নেতা হবে, তোমাদের ভিতরে যারা শ্রেষ্ঠ মানুষ, যারা চরিত্রবান, যারা সমাজের সেরা মানুষ, অপরাধের সাথে, দুর্নীতির সাথে, বদমাইশির সাথে তাদের কোনো সম্পর্ক নাই, সমাজের শ্রেষ্ঠ মানুষগুলো যখন তোমাদের নেতা হবে, তোমাদের ধনী ব্যক্তিরা যখন দানশীল হবে, যারা সমাজের ভিতরে ধনী, তারা যখন যাকাত আদায় করবে, অসহায় মানুষদেরকে দেবে, সহযোগিতা করবে, ধনীরা যদি দানশীল হয়ে যায়, তোমাদের প্রত্যেকটা সিদ্ধান্ত যদি পরামর্শ ক্রমে হয়, নবীজি বলেন, তাহলে তোমাদের জন্য জমিনের পেটের চেয়ে পিঠ উত্তম হবে। অর্থাৎ মরে কবরে যাওয়ার চেয়ে এই দুনিয়ার মধ্যে বসবাস করা তোমাদের জন্য ভালো হবে। বেঁচে থাকলে তোমরা শান্তি পাবে। যদি শ্রেষ্ঠ সেরা মানুষ যদি তোমাদের নেতা হয়, তোমাদের ধনী ব্যক্তিরা যদি দানশীল হয়, তোমাদের যাবতীয় সিদ্ধান্ত যদি পরামর্শ ক্রমে হয়, তাহলে তোমাদের জন্য মরার চেয়ে জীবিত থাকা ভালো। মরার চেয়ে কি থাকা ভালো? জীবিত। যদি তোমাদের নিকৃষ্ট ব্যক্তিরা তোমাদের আমির হয়, নেতা হয়, যারা তোমাদের সমাজে নিকৃষ্ট, সুৎখোর, ঘুষখোর, চোর, ডাকাত, সন্ত্রাসী, খুনি, বদমাইশ, বোতলখোর, স্মাগলার, এই সমস্ত নিকৃষ্ট মানুষরা যদি সমাজের নেতা হয়, তোমাদের ধনী ব্যক্তিরা যদি কৃপণ হয়, ধনীরা যদি বখিল হয়, তোমাদের সিদ্ধান্ত যদি নারীর হাতে চলে যায়, সিদ্ধান্ত যদি নারীর হাতে চলে যায়, নারী যদি তোমাদেরকে নেতৃত্ব দেয়, তোমাদের সিদ্ধান্ত দেয়, আল্লাহ নবী বলেন, তাহলে তোমাদের চেয়ে জমিনের পিঠের চেয়ে পেট ভালো। অর্থাৎ জীবিত থাকার চেয়ে মরে যাওয়াটাই তোমাদের জন্য ভালো। বেঁচে থাকলে শান্তি পাবে না। তোমাদের নিকৃষ্ট মানুষ যদি তোমাদের নেতা হয়, ধনীরা যদি কৃপণ হয়, যাবতীয় সিদ্ধান্ত যদি নারীর হাতে চলে যায়, কিসের হাতে? নারীর হাতে যদি চলে যায়, তাহলে তোমাদের জন্য বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটাই ভালো। এই দেশে আর শান্তি পাবে না। শান্তি কি? এখন তো আমরা সব নারীর পাগল। সবকার পাগল? নারীর পাগল। নারীকে আমরা ক্ষমতায় দেখতে চাই। আল্লাহ রাসূল এক হাদিসে ইরশাদ করেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাতান, ওই সম্প্রদায় সফল কাম কখনো হতে পারে না যে সম্প্রদায় তাদের যাবতীয় সিদ্ধান্তগুলো নারীর হাতে তুলে দেয়। যারা সিদ্ধান্ত নারীর হাতে তুলে দেয়, ওই সম্প্রদায় কখনো সফল কাম হতে পারে। মুসলমান বলতেছিলাম, সূরাতুল আম্বিয়ার ভিতরে আল্লাহ বলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান,
সমস্ত নবী রাসূলদেরকে আমি সমাজের ইমাম বানিয়েছি, নেতা বানিয়েছি। নবীদের কাজ হলো সমাজের ভিতরে নেতৃত্ব দেওয়া। সমাজের লিডার হবে নবী রাসূলগণ। নবী রাসূলদের যারা উত্তরসূরি ওয়ারাসাতুল আম্বিয়া, এরাই হবে সমাজের নেতা, এরাই হবে সমাজের লিডার। ওয়াজআলনাহুম আ'iম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। এবং তারা কি করত? আমার আদেশ মতে সমাজের মানুষকে তারা দিক নির্দেশনা দিত। সমাজের মানুষকে দিক নির্দেশনা দিতে হবে, সমাজকে পরিচালনা করতে হবে কার হুকুমে? বলেন কার আইনে? আল্লাহর আইনে। অতএব এই জমিনে যারা আল্লাহর আইন চায় তারা হলো নবী রাসূলদের সত্যিকারের উত্তরসূরি। ইয়াহদুনা বিআমরিনা। নবী রাসূলদেরকে আমি সমাজের নেতা বানিয়েছি। আমার হুকুম মতে তারা সমাজ পরিচালনা করে, আমার আইন মতে সমাজ পরিচালনা করে। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত। সমস্ত নবী রাসূলদেরকে আমি ওহীর মাধ্যমে হুকুম করলাম তারা যেন সমাজের মধ্যে কল্যাণমূলক কাজ করে। 2 নম্বরে হুকুম করলাম ওয়া ইকামাস সালাহ, তারা যেন সমাজের মধ্যে সালাত কায়েম করে। 3 নম্বরে হুকুম করলাম ওয়া ইতাআস যাকাত, তারা যেন যাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে, যাকাতের বিধান সমাজের মধ্যে চালু করে। ওয়া কানু লানা আবিদিন। এরপরে আল্লাহ বলেন সমস্ত নবী রাসূলগণ ছিল আমার গোলাম, আমার ইবাদত করনেওয়ালা। আমি তাদেরকে যেইভাবে হুকুম করেছি তারা সেইভাবে সব কিছু পালন করেছেন। সুবহানাল্লাহ। বলতেছিলাম সমস্ত নবী রাসূলদের উপরে, তাদের উম্মতের উপরে সালাতের বিধান ছিল। বলেন সালাতের কি ছিল? বিধান ছিল। এবং যুগ যুগ ধরে আল্লাহ পাক বলেন আমি যাদেরকে ক্ষমতা দেব, ক্ষমতার মসনদে যারাই বসবে তাদের কিছু আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব আছে। তার মধ্যে অন্যতম একটি দায়িত্ব হলো তারা সমাজের মধ্যে সালাতের বিধান কায়েম করবে। যাদেরকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দেবেন তাদের আল্লাহর পক্ষ থেকে কিছু দায়িত্ব প্রদত্ত, দায়িত্ব আল্লাহ প্রদত্ত। সেই দায়িত্বের মধ্যে অন্যতম হলো তারা সমাজে রাষ্ট্রে কি কায়েম করবে। বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যাদেরকে আমি জমিনের মধ্যে রাষ্ট্র পরিচালনা করার সুযোগ করে দেব, যাদেরকে রাষ্ট্র ক্ষমতা আমি আল্লাহ পাক দিয়ে দেব, তাদের কাজ হবে অন্যতম 4টা। বলেন কয়টা? তারা 4টা কাজ করবে আল্লাহর পক্ষ থেকে। 1 নম্বর হলো আকামুস সালাহ। সমাজে রাষ্ট্রে তারা সালাত কায়েম করবে। বলেন কি কায়েম করবে? সালাত কায়েম করবে। এখন সমাজে সালাত কায়েম করবে দূরের কথা, সেই নিজেই যদি সালাত কায়েম না করে, সেই নিজেই নামাজ পড়ে না, যে ক্ষমতায় গেল সেই নিজেই নামাজ পড়ে না, তাহলে সেই কি নামাজ প্রতিষ্ঠা করবে? কি পরিষ্কার করে দিলেন? যারা সমাজে রাষ্ট্রে যারা সালাত কায়েম করবে, সংসদ ভবন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত যারা সালাত কায়েম করবে সমাজের মধ্যে, তারাই হলো রাষ্ট্র পরিচালনা করার যোগ্য। যারা কি কায়েম করবে? সালাত। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, তাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতা দেব, তাদের 1 নম্বর কাজ হবে তারা রাষ্ট্রের মধ্যে সমাজের মধ্যে সালাত কায়েম করবে। 2 নম্বর ওয়া আতাউজ যাকাত,
যাকাতের বিধান তারা বাস্তবায়ন করবে। 3 নম্বর হলো ওয়া আমারু বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ করবে। 4 নম্বর ওয়া নাহাউ আনিল মুনকার, তারা অসৎ কাজ থেকে মানুষকে জাতিকে নিষেধ করবে। অন্যতম কাজ এইগুলা, তারা এই 4টা দফা সমাজে বাস্তবায়ন করবে। সমাজে বাস্তবায়ন করার জন্য প্রথমে নিজেকে আমল করতে হবে কিনা? আমল করতে হবে না? কারণ নিজে যেই কাজটা করে না, যেই আমল নিজে করে না, সেটা আরেকজনকে ওয়াজ নসিহত করা, এটা মারাত্মক গুনাহ। আল্লাহ কোরআনে বলেছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন, যেটা তুমি নিজে করো না সেটা আরেকজনকে বলা, এটা আল্লাহর কাছে অমার্জনীয় অপরাধ, চূড়ান্ত পর্যায়ের এটা অপরাধ। অতএব যারা ক্ষমতায় যাবে তাদেরকে প্রথমে এই 4টা কাজ করতে হবে। নামাজ পড়বে, যাকাত দিবে, সৎ কাজ করবে, অসৎ কাজ করবে না। এরপরে এই 4টা বিধান সমাজের মধ্যে প্রতিষ্ঠা করবে। সমাজে কি করবে? মুসলমান বন্ধুরা আমার বলতেছিলাম, সমস্ত নবী এবং রাসূলদের উপরে সালাতের বিধান ছিল, তাদের উম্মতদের উপর সালাতের বিধান ছিল। সালাত কতই না গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে পরিষ্কার করে দিয়েছেন, যারা জাহান্নামের মধ্যে যাবে, জাহান্নামে যাওয়ার অন্যতম একটা কারণ হলো সালাত কায়েম না করা। কিয়ামতের ময়দানে পরকালে জাহান্নামীদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, কি কারণে আজকে তোমরা জাহান্নামে আসলা, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, মা সালাকাকুম ফি সাকার, তাদেরকে জিজ্ঞাসা করা হবে কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো, কি অপরাধের কারণে তোমরা আজকে জাহান্নামে হয়ে গেলা। তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা দুনিয়ার মধ্যে মুসল্লি ছিলাম না। আমরা কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। আমরা নামাজ পড়তাম না, সালাতের সাথে আমাদের সম্পর্ক ছিল না, এই জন্য আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হলো। আল্লাহ নবী ইরশাদ করেছেন, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, ওই ব্যক্তি তো কুফরি কাজ করলো। আল্লাহ নবী আরেক হাদিসে ইরশাদ করেছেন, ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, যেই ব্যক্তি সালাত পরিহার করলো, ওই ব্যক্তির উপর থেকে আল্লাহ পাকের জিম্মাদারি চলে যায়। হাদিসে আছে, সাহাবায়ে কেরাম শুধুমাত্র একটা আমল যেটা ছেড়ে দেওয়াকে কুফরি মনে করত, সেটা হচ্ছে তরকুস সালাত। নামাজ ছেড়ে দিলে সমস্ত সাহাবায়ে কেরাম মনে করত সেই কুফরি কাজ করেছে, কারণ ইমানদার তো নামাজ ছাড়তে। আল্লাহ নবী ইরশাদ করেছেন, আল ফারিকু বাইনাল ইসলাম ওয়াল কুফরি তরকুস সালাত, মুসলমান এবং কাফেরের মাঝখানে পার্থক্যকারী হলো সালাত। মুসলমান নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে না। এই জন্য জমহুর উলামায়ে কেরামের ফতোয়া হলো, যে ব্যক্তি নামাজ পড়ে না ইউকতাল, তাকে হত্যা করা হবে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিন ইমামের মতে যে ব্যক্তি নামাজ পড়ে না ইউকতাল, তাকে সরকারের দায়িত্ব হলো হত্যা করে দাও। যে নামাজ পড়ে না, কোন মুসলমান দিয়ে নামাজ না পড়ে, সেই মুরতাদ হয়ে গেছে, সেই কাফের হয়ে গেছে, তাকে হত্যা করে দাও। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি নামাজকে ফরজ মানে, নামাজ যে ফরজ সেটা কি মানে, কিন্তু নামাজ পড়ে নাই, নামাজ না পড়া গুনাহ অপরাধ সেটা মানে, তাহলে সেই কাফের হবে না। সরকারের দায়িত্ব হলো তাকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখা। যখন তওবা করে সালাত পড়বে, তখন
জেলখানা থেকে তাকে ছেড়ে দেওয়া হবে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই কথাই মাজমুউল ফাতাওয়ার মধ্যে লিখেছেন, কেউ যদি নামাজ ছেড়ে দেয়, নামাজের ফরজিয়তকে অস্বীকার করে, তাহলে সেই কাফের। সেই কি কাফের। আর যদি নামাজ যে ফরজ সেটা মানে, সেটা কি মানে নামাজ পড়ে না, নামাজ না পড়ে গুনাহ অপরাধ, নিজেকে অপরাধী মনে করে, তাহলে সেই কাফের হবে না, তবে সেই পরিপূর্ণ কি নয়, মুসলমান নয়। সেই নামাজ পড়ে না, তার ঈমান নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, যেহেতু ঈমানদের ভিতরে অধিকাংশ ঈমানের মধ্যে তার ভিতরে ঈমান নাই। তার ভিতরে কি নাই? ঈমান নেই, সেই মুসলমান নয়। অতএব বেনামাজি মসজিদ পরিচালনা কমিটির কি হতে পারে না, সদস্য হতে। মসজিদ পরিচালনা কমিটির অন্যতম গুণাবলীর ভিতরে একটা গুণ হলো আকামাস সালাত, নামাজ কায়েমকারী হতে হবে, সালাত কায়েমকারী হতে হবে, নামাজ পড়তে হবে। বেনামাজি মসজিদ পরিচালনা কমিটির সদস্য হওয়ার কি নয়, যোগ্য নয়। তাহলে মসজিদ পরিচালনা কমিটির 3 নম্বরের গুণ হলো আকামাস সালাত, সেই সালাত কায়েম করবে। এখন কথা হলো ইকামাতুস সালাত, সালাত কায়েম করা। কায়েম করা কি জিনিস? সমস্ত মুফাসসিরে লেখা আয়াতের ব্যাখ্যায়, ইকামাতুস সালাত ব্যাখ্যায় এই কথা পরিষ্কার করে দিয়েছেন, আইয়াতুনাহা বিহুকুকিহা। সালাত কায়েম করার অর্থ হলো সালাতের যত হক আছে, অধিকার আছে, সমস্ত হক সহ সালাত পড়া। নামাজ পড়তে হবে, নামাজের হক সহ। নামাজের 2 ধরনের হক আছে। নামাজের হক কয় ধরনের? 2 ধরনের। 1 নম্বর হুকুকে জাহিরি, 2 নম্বর হুকুকে বাতিনি। 1 নম্বর হলো প্রকাশ্য হক, 2 নম্বর হলো অভ্যন্তরীণ হক। নামাজের প্রকাশ্য হক হলো নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব। নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব এই সবগুলি সহ নামাজ আদায় করা। এই সবগুলি সহ কি নামাজ আদায় করা। হুকুকে বাতিনি হলো নামাজের ভিতরে ইখলাস থাকতে হবে, নামাজের ভিতরে খুশু থাকতে হবে, একাগ্রতা থাকতে হবে। তাহলে নামাজের জাহেরি হক, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব সহ নামাজ পড়া। বাতিনি হক, নামাজের মধ্যে ইখলাস থাকবে, নামাজ পড়বে একমাত্র কার জন্য? নামাজের মধ্যে খুশু থাকবে, একাগ্রতা থাকবে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে নামাজ পড়তে হবে। এইভাবে যদি কেউ নামাজ পড়ে, তাহলে আকামাস সালাত, সেই নামাজ কায়েম করেছে। নামাজ কি করেছে? এখন আমাদের সমাজে অনেক মুসল্লি আছে, নামাজের ফরজ কয়টা জানো না, নামাজের ওয়াজিব জানে না। কিভাবে নামাজ পড়লে নামাজ হবে, কোন বিষয়টা আদায় না করলে সিজদায়ে সাহু দিলে নামাজ হবে, আর কি কারণে সিজদায়ে সাহু দিলেও নামাজ হবে না, অধিকাংশ মুসল্লি এগুলা জানে। নামাজের মধ্যে যদি কেউ ফরজ তরক করে, সিজদায়ে সাহু দিলেও নামাজ হয় না। নামাজের মধ্যে যদি কেউ ইচ্ছাকৃতভাবে ওয়াজিব তরক করে, তখনও সিজদায়ে সাহু দিলেও নামাজ হয় না। কেউ যদি ভুলে অনিচ্ছায় যদি ওয়াজিব তরক করে, তখন সিজদায়ে সাহু দিলে নামাজ হয়ে যায়। নামাজ কি ফরজ কোনটা, ওয়াজিব কোনটা, কখন সিজদায়ে সাহু দিবে, কখন সিজদায়ে সাহু দিবে না, অধিকাংশ মুসল্লি জানে না। এবং নামাজের মধ্যে কেরাত পড়া, এটা ফরজ। কেরাত পড়া কি? কেরাত কি অশুদ্ধ করা ফরজ না শুদ্ধ করা? শুদ্ধ করা ফরজ। বিশেষ করে কয়েকটা সূরা, সূরাতুল ফাতিহা প্রত্যেক রাকাতে পড়তে হয়, এবং কমপক্ষে 7টা সূরা। কয়টা? নামাজ তো 7 রাকাত, 7 রাকাতে 7টা, অথবা 2 রাকাত করে পড়লে 2 রাকাতে 2টা।
নামাজে প্রথম 2 রাকাতে কেরাত করতে হয় কমপক্ষে 4টা সূরা, কমপক্ষে কয়টা? 4টা সূরা যদি আপনার সহিহ শুদ্ধ থাকে পুরা জীবনের সব নামাজ এই 4টা সূরা দিয়ে পড়তে পারবেন। পারবেন কিনা? পারবেন। তো কমপক্ষে সূরা ফাতিহা সহ 5টা সূরা শুদ্ধ থাকতে হবে কিনা? সহিহ শুদ্ধ। কারণ যদি আপনার পড়ার মধ্যে যদি অর্থ পরিবর্তন হয়ে যায়, এক অক্ষরের জায়গায় যদি আরেক অক্ষর উচ্চারণ করেন, অর্থ পরিবর্তন হয়ে গেলে লাহানে জেলি নামাজ হবে না। কি হবে না? নামাজ হবে না। তাহলে বলেন, যাদের সূরা শুদ্ধ নাই তারা কি নামাজ কায়েম করে? নামাজের হক সহ নামাজ পড়ে? তারা নামাজ কায়েম করে না। তাহলে তো যেই ব্যক্তির সূরা শুদ্ধ নাই, যেই সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, সেই মসজিদ কমিটির সদস্য হওয়ার কি নয়? যোগ্য নয়। অনেকদিন তো আপনারা ইমাম মুয়াজ্জিন খতিবের ইন্টারভিউ নিয়েছেন। যদি মসজিদ কমিটির যদি ইন্টারভিউ নেওয়া হয়, শতকরা কয়জনে পাস করবে? হ্যাঁ, সুবহানাল্লাহ, সব ফিল করবে যে একজন পাস করতে পারে। অতএব প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ, শুধু কমিটি নয়। আপনার কেরাত শুদ্ধ হবে, আপনার নামাজ শুদ্ধ করতে হবে, আপনার নামাজ শুদ্ধ করতে হলে আপনার কেরাত শুদ্ধ হওয়া লাগবে কিনা? আপনার সূরা ফাতিহা সহিহ শুদ্ধ হওয়া লাগবে, আপনার ছোট্ট ছোট্ট কয়েকটা সূরা সহিহ শুদ্ধ হওয়া লাগবে। কেরাত যদি শুদ্ধ না হয় আপনার নামাজই তো শুদ্ধ হবে না। তো নামাজই যদি না হয় তাহলে আপনারা আছেটা কি? নামাজ তো হচ্ছে ইবাদতের মাথা। বডির মধ্যে মাথা যেরকম, ইবাদতের মধ্যে সালাতও সেরকম। মাথা ছাড়া যেমন বডি হতে পারে না, সালাত ছাড়া তো ইবাদত মুসলমান হতে পারে না। অতএব শুধু সালাত পড়লে হবে না, সহিহ শুদ্ধভাবে করতে হবে। এটাই তো আল্লাহ বলেছেন, সালাত কায়েম করবে। সালাত কায়েম করা মানে হলো সালাতকে যথাযথভাবে আদায় করা, সালাত পরিমতো আদায় করা, বিশুদ্ধভাবে আদায় করা, সালাতের প্রকাশ্য জাহেরে বাতিনি হক সহ সালাত আদায় করা। হক সহ কি আদায় করা? সালাত আদায় করা। অতএব যারা আছেন মুসলমান হিসেবে অবশ্যই কয়েকটা সূরা আপনি শুদ্ধ করে নেবেন, সহিহ করে নেবেন। বিশেষ করে যারা মসজিদ পরিচালনা কমিটিতে আসতে চান, ভবিষ্যতে আছেন, আপনাদের প্রতি আকুল আবেদন, নিজের ঈমান ইসলাম ঠিক রাখার জন্য কয়েকটা সূরা সহিহ শুদ্ধ করে নেবেন। আল্লাহ সকলকে তৌফিক নসিব করুন। তাহলে মসজিদ পরিচালনা কমিটির 1 নম্বর গুণ হলো ঈমান থাকবে একমাত্র কার উপর? 2 নম্বর, তারা বিশ্বাস করবে পরকালের জবাবদিহিতার উপর। 3 নম্বর, আকামাস সালাত, তারা সালাত কায়েম করবে। 4 নম্বর, ওয়াআতাজ যাকাত, তারা যাকাত প্রদান করবে। 5 নম্বর, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, সর্বক্ষেত্রে ভয় করবে একমাত্র কাকে? একমাত্র আল্লাহর ভয় অন্তরে তাদের থাকতে হবে। একমাত্র কার ভয়? দল কি বলে, সমাজ কি বলে, রাষ্ট্র কি বলে সেটা দেখবে না, দেখবে আল্লাহ কি বলে। দেখবে কে কি বলে, আল্লাহ কি বলে। এই সমস্ত গুণাবলী মসজিদ পরিচালনা কমিটির ভিতরে থাকতে হবে। আরো কিছু জরুরি কথা আছে মসজিদ পরিচালনা কমিটির ক্ষেত্রে। আল্লাহ তৌফিক দিলে আগামী জুমায় আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে সহিহ কথাগুলো বোঝার, সেই মতো আমল করার তৌফিক নসিব করুন। الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا
منا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين مولا منيب رب كريم أمرك ربنا গুনাহগার গোলাম সালাত জমা করে মুকবর রহমতের আশানি तमाम জীবনের গুনাহের পাহাড় মাথায় নিয়ে শিক্ষকের মতো যত হাত আপনার শাহী দরবারে তুলে দিয়েছে মেহেরবানি করে সালাতুল জমা সহ আমাদের জীবনের तमाम নেক আমাল করে কবুল ফরমাও সকল বদ আমাল থেকে হেফাজত ফরমাও আমাদের প্রত্যেকের জীবনের সব গুনাহ মাফ করে দাও আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দাও যাদের মা বাপ কবরের বাসিন্দা হয়ে গেছেন আব্বা আম্মার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও যাদের মা বাপ দুনিয়ার মধ্যে আছে হায়াতে তৈয়বা নসিব ফরমাও رب ارحمهما كما ربياني صغيرا আমাদের যত আত্মীয় স্বজন মুরব্বী উস্তাদ মাশায়েখগণ এলাকায় করলাম কবি আমাদের মুসল্লিগণ আয় আল্লাহ যারা কবরের বাসিন্দা হয়ে গেছেন আমাদের আশেপাশে গোরস্থানে যত মুত্তাকিন শাহেদ আছেন প্রত্যেকের কবরকে নূরের রহমতে ভরপুর করে দাও কবরের আযাব মাফ করে দাও কবরকে রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও ইসলামের সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত যারা ইসলামের খেদমত করে মধ্যে মুজাহিদগণ কবরের বাসিন্দা হয়ে গেছেন তাদের প্রত্যেকের কবরকে নূরের রহমতে ভরপুর করে দাও আমাদের ছেলে সন্তান পরিবার পরিজন সকলকে দিনদার মুত্তাকি পরহেজগার বানায়া দাও যারা অসুস্থ আমাদের মধ্যে পরিবার অসুস্থ সেবায়া আজলা কামনা নসিব ফরমাও সকলকে জটিল কঠিন রোগ বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও সুস্থতার সাথে বাকি জীবন তোমার ইবাদত বندگی করার তৌফিক নসিব ফরমাও আয় আল্লাহ পাক আমাদের দেশের উপর তোমার খাস রহমত নাযিল ফরমাও বারাকাত নাযিল ফরমাও আসমানে জমিনে तमाम বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও সকলকে কেবলে করে দাও আমাদের দেশের প্রত্যেকটা সেক্টরকে দুর্নীতি মুক্ত করার তৌফিক নসিব ফরমাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ছেলে সন্তানদেরকে সুসন্তান হিসেবে গঠন করার তৌফিক নসিব ফরমাও আমাদের এই বাইতুস সালাত জামে মসজিদকে মসজিদের মুসল্লিদেরকে কবুল ফরমাও সমস্ত জরুরত থেকে ব্যবস্থা করে দাও আল্লাহ পাক মসজিদের প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত যারা বিভিন্নভাবে খেদমত করে কবরে চলে গেছেন কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও প্রত্যেকের খেদমতকে কাম কিয়ামতের দিন মুসিবতের সময় নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ আমাদের সকলকে বারবার হজ্জ বাইতুল্লাহ এবং জিয়ারত মদিনা নসিব ফরমাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين